স্বর্ণের কলম থাকে, সামনে রূপার কাগজ থাকে, অন্য কিছু এই ফেরেশতার দল স্বর্ণের কলম দিয়া রূপার কাগজে লেখে না। যখনই কোনো মুমিন বান্দা নবীজির আশিক নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করে, নূরের ফেরেশতা স্বর্ণের কলম দিয়া রূপার কাগজে ওই ব্যক্তির নামটা লিপিবদ্ধ করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আলা নবিয়িহি ওয়া আলিহি ওয়াস সালাতু ওয়াত তাহিয়াত। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সকলের মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। উপস্থিত নাথেরপেটুয়া জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার আজকের এই আজিমুস-শান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুসলিম জাতির একনিষ্ঠ দরদি, দ্বীনের অতন্দ্র প্রহরী, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু কুরআন প্রেমী যুবক বৃদ্ধ মুমিন মুসলমান ভাইরা, অত্র এলাকার মুসলিম ঘরে ঘরে অবস্থানরতা, মুসলিম ঘরে ঘরে অবস্থান নিয়ে কুরআন ও সুন্নাহের আলোকচটায় পরিদৃশ্যমান নীতি ও বিধানগুলো
নীতি ও বিধানের আলোচনা হৃদয়ঙ্গমকারিণী অন্তপুরবাসিনী পর্দানিশীল শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সত্তার কৃতজ্ঞতা এবং প্রশংসা করছি, যিনি আমাদিগকে অত্যন্ত কঠিন কণ্টকময় এই কর্কশ মুহূর্তে, যে মুহূর্তে সারা বিশ্বব্যাপী মুসলিম জাতির উপর ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে, আমাদের জাতীয় অস্তিত্ব তথা মুসলিম জাতির জাতীয় অস্তিত্ব তাগুতের নাপাক শৃঙ্খলে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে আছে। কি বলেন, ঠিক কিনা? Take not the Jews and the Christians as friends, they are friends of each other. সর্বদিক থেকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সর্বগ্রাসী আক্রমণে বিশ্ব মুসলিম আজ নির্যাতিত নিপীড়িত, বিশ্ব মুসলিম লাঞ্ছিত বঞ্চিত অপমানিত, বিশ্ব মুসলিম জায়গায় জায়গায় দেশে দেশে হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মুসলমান নিজেদের বাড়িঘর হারা হয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে অপর রাষ্ট্রে খোলা আকাশের নিকট, খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করে চলছে। কি বলেন, ঠিক কিনা? এটা তো ওয়াজ করে এখন বোঝানোর প্রয়োজন হয় না। এমন একটা কঠিন মুহূর্তে এই দুনিয়ার বিভিন্ন প্রতিকূলতা থেকে অবমুক্ত করে সুদীর্ঘ প্রতীক্ষিত ও প্রলম্বিত দ্বীনি এই মাহফিল পরিবেশে জ্ঞান বিজ্ঞানের বিস্তৃত আঙ্গিনা, হযরত উলামায়ে কেরামের স্মৃতির ভান্ডারে সংরক্ষিত নূরে এলাহি আর ইলমে নববীর সমৃদ্ধ সঞ্চয় থেকে অত্যন্ত দামি কিছু আলোচনা, মুবারক আলোচনা হৃদয়ঙ্গম করার মন মানুষে আমাদেরকে ইলমের মজলিস, অত্যন্ত দামি মজলিস, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ আর তৌফিক দান করছেন কে? আল্লাহর নাম উচ্চারণ করতে বেশি কষ্ট হয়? কোনো ভয় আছে? তাহলে আওয়াজ হচ্ছে না কেন? না আমরা খুশি না? আমরা এই মুহূর্তে বেহেশতবাসী, আমাদের দাম আছে না নাই? আমরা এই মুহূর্তে বেহেশতবাসী। কি বলেন, এর থেকে বড় গৌরবের কথা, আনন্দের কথা কি হতে পারে? The Quranul Kareem is a plain statement for mankind, a guidance and an instruction to those who are the pious. আমরা হেদায়েতের মজলিসে বসেছি, কোরআনের মজলিসে বসার সুযোগ লাভ করেছি, বেহেশতের বাগানে স্থান লাভ করতে পেরেছি। খুশি না নারাজ? আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ দিয়েছেন কে? এখনো সবাই বলে না, কিছু লোক মুখে সায়না তালা লাগাই আসছে। আমাদেরকে এখানে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন কে? অসংখ্য মানুষ বাজারের অলিতে গলিতে ঘোরাঘুরিতে লিপ্ত আছে, আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন নাই, কারণ তারা চায় নাই। বেহেশত যারা চায় আল্লাহ তাদেরকেই দান করেন। যারা চায় না ওই দামি বেহেশতে তারা স্থান লাভ করতে পারে না। মজলিসের দাম অনেক বেশি। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদ ওয়ান নাসু মাআহু ইজ আকবালা সালাসাতু নফরিন
فأقبل اثنان إلى رسول الله صلى الله عليه وسلم وذهب واحد قال فوقف على رسول الله صلى الله عليه وسلم فأما أحدهما فرأى فرجة في الحلقة فجلس فيها وأما الآخر فجلس خلفهم وأما الثالث فأدبر ذاهبا فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قال ألا أخبركم بنفر الثلاثة قالوا بلى يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم فأما أحدهم فوى إلى الله تعالى فآواه الله عز وجل إليه وأما الآخر فاستحيا الله عز وجل منه وأما الآخر فأعرض الله عز وجل عنه. Founder of Islam, in fact the promoter of the vast and international revolution of whose history give mention, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam মসজিদে নববীতে বসে দ্বীনি আলোচনা করতেছিলেন। হযরত সাহাবায়ে কেরামগণ অত্যন্ত আগ্রহ নিয়ে রাসূলের পবিত্র বাণী হৃদয়ঙ্গম করতেছিলেন, অত্যন্ত আগ্রহ নিয়ে শুনতেছিলেন। পূর্ণ বিনীত নমিত সমর্পিত চিত্তে দ্বীনি আলোচনা হৃদয়ঙ্গম করছেন সাহাবায়ে কেরামগণ। ইজ আকবালা সালাসাতু নফরিন, আলোচনার মাঝখান দিয়া তিনজন মানুষ মসজিদের দিকে আসলো। তিনজন মানুষ, কয়জন মানুষ? فأقبل اثنان إلى رسول الله صلى الله عليه وسلم وذهب واحد। তিনজনের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসে দ্বীনি আলোচনা করতেছিলেন, মজলিসের দিকে আগিয়ে আসলো দুইজন। وذهب واحد, আর তৃতীয় ব্যক্তি সে মজলিসকে উপেক্ষা করে চলে গেল। কয়জন মানুষ? فأما أحدهما فرأى فرجة في الحلقة فجلس فيها وأما الآخر فجلس خلفهم وأما الثالث فأدبر ذاهبا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আলোচনা করছেন। দুইজনের মাঝে একজন পিছন থেকে কষ্ট করে সামনে আসিয়া বসলো, মজলিসের মাঝখানে খালি জায়গা পূরণ করিয়া বসলো। ওয়াম্মাল আখারু ফাজালাসা খালফাহুম, আর দ্বিতীয় ব্যক্তি মজলিসের পিছনে বসলো। ওয়াম্মাস সালিসু ফাআদবারা যাকিবান, আর তৃতীয় ব্যক্তি মজলিসকে উপেক্ষা করে চলে গেল। কয়জন? فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قال ألا أخبركم بنفر الثلاثة ألا أخبركم بنفر الثلاثة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা থেকে ফারিগ হলেন, সাহাবায়ে কেরাম দিগকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, এই যে তিনজন মানুষ মসজিদের দিকে আসলো, দুইজন মজলিসে বসলো, আরেকজন চলে গেল, এরা কে কি পরিমাণ লাভবান হলো আর কে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, এই খবর কি আমি নবী তোমাদিগকে বলে দিব না? قالوا بلى يا رسول الله يا رسول الله يا حبيب الله, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন, বলিয়ে দিন, আমাদেরকে বলে দিন যে আমরা বসে কি পরিমাণ লাভবান হলাম, আর যে বসলো না, আসলো না, ক্ষতি কি পরিমাণ হলো। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ফাম্মা আহাদুহুম ফাওয়া ইলাল্লাহি তাআলা ফাআওয়াহু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন,
যেই লোকটা পিছন থেকে কষ্ট করে সামনে আসি বসলো, আগ্রহ অনেক বেশি, কোরআনের প্রতি মহব্বত অনেক বেশি, কোরআনে কারীমের আলোচ্যটায় পরিদৃশ্যমান বিধানগুলো জানার প্রতি আগ্রহ তার বেশি, কম না বেশি? এই জন্য সে সামনে আসি বসলো। আল্লাহ পাক তার প্রতি এত বেশি খুশি হলেন, সন্তুষ্ট হয়ে তার বসার জায়গায় রহমতের কোল পাতিয়া দিছে। আল্লাহর হাবিব বলেন, জমিনে সে বসে নাই, আল্লাহ পাকের রহমতের কোলের মাঝখানে স্থান লাভ করেছে। আমরা এখন কোথায় আছি বলেন? আল্লাহ পাকের রহমতের কোলের মাঝখানে বসা আছে। যার আগ্রহ যে পরিমাণ, তার পুরস্কারও সেই পরিমাণ, ঠিক না বেঠি? আমাদের আগ্রহ আছে, আগ্রহ আছে। কোরআনের মজলিসের এত দাম কেন? ইলমের মজলিসের দাম এত বেশি কেন? যেখানে বসলে আল্লাহ পাক রহমতের কোল ফাতিয়া দেন, আল্লাহ পাক কুদরতি কোলে তুলে নেন। এত দাম কেন? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ইলমের দাম কেন বেশি তার দলিল পেশ করছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াদুল্লু আলা শারাফিল ইলমি আমরুহু তাআলা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুল রব্বি জিদনি ইলমা لأن الله عز وجل أعطى محمدا كل الكمال وكل الجمال ولم يأمر بطلب زيادة غير العلم। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মাঝে যত জ্ঞান দান করছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জ্ঞান দান করবেন। সমস্ত মানুষের জ্ঞানের সমষ্টি পরিমাণ ইলম জ্ঞান একাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সবচেয়ে বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। لأن الله عز وجل أعطى محمدا كل الكمال وكل الجمال। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে কামালিয়ত আর জামালিয়ত দান করছেন। কি বলেন, ঠিক কিনা? এরপরেও আল্লাহ পাকের হাবিবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, হাবিব, আপনার যদি আমার কাছে কোনো কিছু বৃদ্ধির জন্য দোয়া করতে মন চায়, অন্য কিছু বৃদ্ধির দোয়া করার অধিকার আপনার নাই। অন্য কিছু বৃদ্ধির জন্য দোয়া করবেন এই অনুমতি আমি আল্লাহ আপনাকে দান করি নাই। আপনার যদি কোনো কিছু বৃদ্ধির জন্য দোয়া করতে মন চায়, আপনি আমার কাছে বলেন, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি অর্থ কি? আয় আল্লাহ, আপনি আমার ইলম বাড়াইয়া দেন। আপনি আমার কি বাড়াইয়া দেন? ইলম তো সবচাইতে বেশি। এন্ড রিমেম্বার, took the covenant of the prophets, take whatever I give you from the book and the hikmah, understanding of the laws of Allah, and afterwards there will come to you a messenger, Muhammad Arabi sallallahu alayhi wa sallam tasliman kaseeran. Confer means what is with you. You most then believe in him and help him. Allah Jalla Shanuhu said, do you agree to it? And will you take up my covenant which I conclude with you? They said, we are agree. Allah Jalla Shanuhu said, then we are witness, and I am with you among the witnesses. Subhanallah. আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ইলম দান করছেন। ডক্টর আবু বকর মুআবুবু, খ্রিস্টানদের প্রধান পাদ্রী, খ্রিস্টানদের প্রধান হুজুর, বড় হুজুর,
আমাদের দেশে যিনি বিজ্ঞ প্রাজ্ঞ আলেম, ওনাকে বলা হয় কি বড় হুজুর, ঠিক না বা ঠিক? খ্রিস্টানদের বড় হুজুর এবং পীর সাহেব। আমাদের দেশে পীর সাহেব আছেন না নাই? খ্রিস্টানদের বড় একজন পীর, যাকে লক্ষ নয় কোটি কোটি খ্রিস্টান রাহবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করে নিয়েছিল, মানতে ছিল, ডক্টর আবু বকর মুআববু। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের শ্রেষ্ঠত্ব দেখি বিশ্বে যত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, সবচাইতে বেশি বিজ্ঞতার প্রাজ্ঞতা আল্লাহ পাক নবী মুহাম্মদকে দান করেছেন। এই রিসার্চ করার পরে কালেমা পড়ে শুধু একা নয়, 3000 খ্রিস্টান নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পীর সাহেবের মুরিদদেরকে নিয়ে মুসলমান হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজির ইলম সবচেয়ে বেশি ছিল, তারপরেও আল্লাহ পাক বলছেন যে আপনি আমার কাছে যদি কোনো কিছু বৃদ্ধির জন্য দোয়া করতে মন চায়, অন্য কিছু নয়, বলুন রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, আপনি আমার ইলম বাড়াইয়া দেন। ইলমের দাম এত বেশি কেন? এত বেশি হলো এই কোরআন, plain statement for mankind, guidance and instruction to those who are the pious। এই কোরআনী জ্ঞান, ইসলামী জ্ঞান, ইসলামী ইলম, কোরআনী ইলম দ্বারাই শুধু পরকালে নয়, পরকালের ব্যাপারকে এক পাশে রাখলেও এই ইলম দ্বারাই দুনিয়াতেও শান্তি প্রতিষ্ঠা হবে। একমাত্র কোরআনের ইলম দ্বারাই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়। অন্য কোনো জ্ঞান দ্বারা, অন্য কোনো ইলম দ্বারা প্রকৃতপক্ষের শান্তি প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব হয় নাই, বর্তমানেও হচ্ছে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। মদিনার উপকণ্ঠে আগুন লেগেছে, আগুন, ভয়ঙ্কর আগুন। আগুন লাগে না? শহরে আগুন লাগলে কি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। আগুন লেগেছে মদিনা, গ্রাম অঞ্চল পুড়ে ছাই ছাই হয়ে গেছে। শহরের দিকে আসতেছে আগুন, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, ভয়ঙ্কর আগুন। হাজার হাজার মানুষ একসাথ হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল লোকেরা দলবদ্ধ হয়ে ওমরের নিকট আসলেন। হে খলিফাতুল মুসলিমিন, ভয়ঙ্কর আগুন, গ্রাম অঞ্চল জ্বলে ছারখার হয়ে গেছে, শহরের দিকে আগুন ধেয়ে আসতেছে। এই আগুন যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, পুরা মদিনা জ্বলে ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি তো যুগের প্রেসিডেন্ট, আপনি তো খলিফা, আপনি তো সবার পরিচালক, আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হাজার হাজার মানুষ দ্বারা সম্ভব হলো না ভয়ঙ্কর আগুনকে নিয়ন্ত্রণে আনা। এই আগুন দুনিয়ার কোনো আসবাব দ্বারা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ পাক আমাদেরকে যে ওহীর শক্তি দান করেছেন কোরআন, এই কোরআনের কোন ব্যবস্থার মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনা অবশ্যই সম্ভব হতে পারে। তিনি ভাবলেন, এই যুগে সবচেয়ে কোরআনে কারীম বেশি তেলাওয়াত করেন কে? চিন্তা করতে করতে ব্রেনে আসলো হযরত তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তমিমে দারি, তাকে খবর দেওয়া হলো। তিনি আসলেন, বলতেছেন, ভাই আগুনের সংবাদ তো অবশ্যই পাইছেন, গ্রাম অঞ্চল জ্বলে শেষ, শহরের দিকে আগুন ধেয়ে আসতেছে। এই আগুন যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, পুরা মদিনা শেষ হয়ে যাবে। আমার আশা, আমার ভাবাতুর প্রত্যাশা, যা আপনার মাধ্যমে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। তিনি বললেন, আপনার এই আশা কেন?
কেন তমিমে দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই বিশ্বাস যে তার মাধ্যমেই এই আগুন নিয়ন্ত্রণে আসতে পারে? কারণ হলো তিনি দৈনিক 2 রাকাত তাহাজ্জুদে, 2 রাকাত নফল নামাজে 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। কত পারা? 1 সূরা, 2 সূরা, 10 সূরা, 30 পারা কোরআনে কারীম 2 রাকাত নামাজে তেলাওয়াত করে শেষ দিতেন। কোরআনে কারীমের সাথে অধিক সম্পৃক্ততা, কোরআনে কারীমের সাথে অধিক মহব্বতের কারণে খলিফাতুল মুসলিমিনের আত্মবিশ্বাস জমেছে। এই লোক যদি আগুনের কাছে যায়, আগুন তাকে স্পর্শ করবে না, বরঞ্চ আগুন তাকে ভয় করে আগুন নিভে যেতে পারে। বললেন আপনি একটু যান, আপনার মাধ্যমেই এই ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণে আনা হয়তো সম্ভব হবে। তুমি দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ পাইয়া আগুনের দিকে রওনা হলেন। আগুনের দিকে রওনা হলেন। যার কাছেও কোনো মানুষ যাইতে পারে না তিনি চলে গেলেন, একেবারে আগুনের নিকটবর্তী হলেন। যেখানে মানুষ বুঝতে পারে না আগুনের তাপ দাও, তুমি দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে গেলেন। আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আগুন নিভে গেল। আগুন শেষ। তার শরীরের একটা পশমও স্পর্শ করলো না। এটা কি জাহান্নামের আগুন? কিসের আগুন বলেন? আগুন লেগেছে, আগুন। এটার থেকে বড় ভয়ঙ্কর বিপদ আর কিছু হতে পারে? চোরে ডাকাইতে নেয়, অনেক কিছু থেকে যায়, আগুনে নিলে সবকিছুই ঠিক না বেঠিক? পরকাল নয়, দুনিয়ার অশান্তি, দুনিয়ার বিপদ থেকেও মুক্তির জন্য রয়েছে আল কোরআনুল কারীম। ঠিক না বেঠিক? এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন শিক্ষার জন্য, শিখে শিখে আমল করার জন্য। ঠিক না বেঠিক? কোরআনের কত দাম! আল্লাহ পাক এত ফজিলত কেন দেন কোরআনের বিনিময়? যেহেতু কোরআন দ্বারা অশান্তি দূর হবে, কোরআন ও সুন্নাহের আলোচ্যটায় পরিদৃশ্যমান বিধানের মাধ্যমে অশান্তি দূর হবে, বিপদ দূর হবে, দুনিয়াতে স্বর্গীয় শান্তি বিরাজ করতে পারবে। ঠিক না বেঠিক? লম্মা খলাকাল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাম على أحسن سورة وجعل له 600 جناح طول كل جناح ما بين المشرق والمغرب نظر إلى نفسه فقال إلهي هل خلقت أحدا أحسن سورة مني فقال الله عز وجل لا يا جبرائيل فقام جبرائيل عليه السلام وصلى ركعتين شكرا لله عز وجل فقام في كل ركعة 20,000 سنة في كل ركعة 20,000 سنة فقال الله عز وجل يا جبرائيل عبدتني حق عبادتي ولا يعبدني أحد مثل عبادتك لكن يجيء في آخر الزمان نبي كريم حبيب لي يقال له محمد وله أمة ضعيفة مذنبة يصلون ركعتين مع سهو ونقصان في ساعة يسيرة وأفكار كثيرة وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني أن صلاتهم أحب إلي من صلاتك سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে আমাদের মর্যাদা কতটুকু উঁচু করেছেন আপনাদের কষ্ট হয়? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব সৃষ্টির বহু আগে। ঠিক না বেঠিক? অত্যন্ত সুন্দর সূরত দ্বারা সৃষ্টি করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। নজরা ইলা নফসিহি
ওয়া জাআলা লাহু 600 জানাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে 600 ফাঁকা দান করলেন। কয় শত ফাঁকা? সবাই বলে না কয় শত ফাঁকা? 600 ফাঁকা দান করলেন। তো কুল্লি জানাহিম মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, এক একটা ফাঁকা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব লম্বা। কত লম্বা? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব লম্বা। এরকম একটা দুইটা নয়, 600 ফাঁকা দান করছেন। কত বড় ফেরেশতা! আল্লাহু আকবার। নজরা ইলা নফসিহি, নিজের দিকে নিজে একদিন তাকালেন। আমরা তো লুকিং গ্লাস, বিভিন্ন আয়নার সামনে নিজেকে একটু দেখিনি, ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাম যেই কোনো ভাবে নিজকে নিজে একবার দেখলেন, ফাকালা ইলাহি, অত্যন্ত খুশি হলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আল্লাহ পাক আমাকে এত বেশি সৌন্দর্য দিয়া সৃষ্টি করলেন, এটা তো আমি আগে জানতাম না। আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমার মতো সুন্দর করে আপনি কি আর কাউকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বললেন, লা ইয়া জিবরাইল, তোমার মতো সুন্দর করিয়া আজও আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি নাই, তখনও মানব জাতির সৃষ্টি হয় নাই। ফাকামা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। সৌন্দর্যের বৈশিষ্ট্য অন্য কাউকে দেন নাই, অধিক সৌন্দর্যের বৈশিষ্ট্য একমাত্র আমি জিবরাইলকে আল্লাহ পাক দান করছেন। এটা খুশির বিষয় কিনা? যেটা সবার কাছে পাওয়া যায়, সবার কাছে আছে, যত দামি হোক, সেটার মূল্যায়ন এত বেশি কি হয় না, ঠিক না বেঠিক? যেটা আর কারো কাছে নাই, শুধু আমাকেই দিয়েছেন আল্লাহ, সেটার গুরুত্ব অনেক বেড়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। আল্লাহ পাকের নেয়ামত, সৌন্দর্যের বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করছেন। দিলেন আফিরি বলতু ইয়া জিবরাইল, হে জিবরাইল তোমাকে সাবাস। কত হাজার বছর? কত হাজার বছর? 40,000 বছর লাগায় 2 রাকাত নামাজ পড়ছ। তোমার মতো দামি ইবাদত আজও কেউ করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম আরো খুশি হলেন, ডবল খুশি। যে জন্য মাজা কোমর আছে না, কোমর, আমরা বেশি টাইম দাঁড়াইলে কোমর ব্যথা হয়ে যায়। জিবরাইলের কোমর কি ব্যথা হয়েছে? আল্লাহু আকবার। সার্থক আমার ইবাদত। আমি কষ্ট করে 20,000 বছর নয়, 40,000 বছর দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করছি। আল্লাহ পাক আমার ইবাদতে খুশি হয়ে বাহ বাহ দিয়েছেন। এর থেকে খুশির বিষয় কি হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম খুব খুশি, খুব কি খুশি। এরপরে আল্লাহ পাক একটা শব্দ শুনাইতেছেন, বাট। বাট বোঝেন? বাট। এখন তো ছেলে মেয়েদেরকে কচি কাঁচা থাকতে আরবি শেখায় না, রাকসুন, ইয়াদুন, এগুলো শেখায় না। হেড, হ্যান্ড, লেগ, বেগ আছে না নাই, সেগুলো শেখায়। আমাদের মুসলমানদের ভাষা তো হবে, সর্বপ্রথম মুসলমান তার সন্তানকে শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহর নাম শিখাবে। আল্লাহর নামের শিক্ষা দিয়েই তার শিক্ষা শুরু করবে, ঠিক না বেঠিক? লাকিন ইয়াজিউ ফি আখিরিজ জামানে নবিয়্যুন করিমুন হাবিবুল্লি ইউকালু লাহু মুহাম্মদ ওয়া লাহু উম্মাতুন যায়ীফাতুন মুজনিবা ইউসাল্লুনা রাকাতাইনে মা সাহওয়িন ওয়া নকসানিন ফি সাআতিন ইয়াসীরাতিন ওয়া আফকারিন কাসীরা। এ জিবরাইল, তবে একটা কথা আছে, তুমি আমার একেবারে হক আদায় করে ইবাদত করছ। তোমার মতো এমন দামি ইবাদত আজও কেউ করতে। তবে একটা কথা শোনো, শেষ যুগে আমি একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাবো, নবিয়্যুন করিমুন, যিনি হবেন অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানী। মুমিনদের মাঝেও যার সম্মান থাকবে,
কাফের মুশরিক তার শত্রুদের মাঝেও তার সম্মান থাকবে। আছে না নাই? খ্রিস্টান আমাদের নবীজির সম্মান, আমাদের নবীজির শ্রেষ্ঠত্ব বর্ণনা করে বলছে, ফাউন্ডার অফ ইসলাম, in fact the promoter of the first and international revolution of whose history give mention, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam was not only a prophet but also is the greatest political leader of the world. Took the covenant of the prophets, take whatever I give you from the book and the hikmah, understanding of the laws of Allah, and afterwards there will come to you a messenger, Muhammad Arabi sallallahu alaihi wasallam tasliman kaseera. এই শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠত্বের ঘোষণা, নবীজির শ্রেষ্ঠত্বের ঘোষণা কোন মুসলমানদের মুখ দিয়ে দেওয়া হয়নি। কাফের ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীজির শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। নবিয়্যুন করিমুন, তিনি হবেন অত্যন্ত সম্মানী। আমাদের নবীজির সম্মান আছে না নাই? যেই নবীর শানে দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা স্বর্ণের কলম দিয়া রূপার কাগজে তার নাম লিপিবদ্ধ করে নেয়। আকলামুম মিন যাহাবিন ওয়া কারাতিসুম মিন ফিজ্জাতিন। একদল ফেরেশতার হাতে স্বর্ণের কলম থাকে, সামনে রূপার কাগজ থাকে। অন্য কিছু এই ফেরেশতার দল স্বর্ণের কলম দিয়া রূপার কাগজে লেখে না। যখনই কোন মুমিন বান্দা নবীজির আশিক, নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করে, নূরের ফেরেশতা স্বর্ণের কলম দিয়া রূপার কাগজে ওই ব্যক্তির নামটা লিপিবদ্ধ করে নেয়। দুরূদ শরীফ কম কম পড়বো না বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আনা আখুযু বিয়াদিহি ওয়া উমিরুহু আলা সিরাতি কাল বারকিল খাতিফে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার যে উম্মত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে এবং সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, আপনার সুন্নতের রঙে রঙিন হয়ে জীবন যাপন করবে, আমি জিবরাইল কিয়ামতের কঠিন দিবসে আপনার সে উম্মতের হাতের সাথে হাত মিলাইয়া দিব। এবং মতান্তরে কমবেশ 30,000 বছরের পথ পুলসিরাত, আমি জিবরাইল কৃত্রিমভাবে তাকে হাতের উপর করে পুলসিরাত পার করাইয়া মাওলায়ে আযীমের বেহেশতে পৌঁছাইয়া দিব। আমরা বেশি বেশি কি পাঠ করব বলেন? দুরূদ শরীফ পাঠ করব এবং নবীজির সুন্নতের রঙে রঙিন হয়ে জীবন যাপন করব। রাজি আছি না নাই? নবীজির সুন্নতের রঙে নিজের দেহকে সুসজ্জিত করে নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমাজের জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনকে নবীজির আদর্শ দিয়ে সুসজ্জিত করে পরিচালনা করব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? হাত উঁচু করে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাকিন ইয়াজিউ ফি আখিরি জামানে নবিয়্যুন করিমুন, অত্যন্ত দামি একজন পয়গম্বর দুনিয়াতে ফাটাবো। হাবিবুন লি, আমার খাস বন্ধু হবে। কার বন্ধু? আল্লাহর হাবিব, আল্লাহ পাকের বন্ধু। ইউকালু লাহু মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ। আমাদের নবীজির নাম কি? ইউকালু লাহু মুহাম্মদ ওয়া লাহু উম্মাতুন যরিফাতুন মুযলিবাহ يصلون ركعتين مع سهو ونقصان في ساعة يسيرة وأفكار كثيرة। হে জিবরাইল শোনো, তার উম্মতরা হবে গুনাহগার,
উম্মাতুন যায়ীফাতুন মুজনাবাহ, উম্মতরা হবে দুর্বল। উম্মতদের দুর্বলতা, সর্বাঙ্গে দুর্বলতা থাকবে, সর্বদিক দিয়ে দুর্বলতা আসবে। ওই উম্মতরা হবে দুর্বল, গুনাহগার। আমাদের গুনাহ আছে না নাই? আছে, গুনাহ আছে। উম্মাতুন যায়ীফাতুন মুজনাবাহ, তারা হবে গুনাহগার, ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে। ওয়ালাহু উম্মাতুন যায়ীফাতুন মুজনাবাহ ইউসাল্লুনা রাকাতাইনি মা সাহওয়িন ওয়া নকসানিন ফি সাআতিন ইয়াসীরাতিন ওয়া আফকারিন কাসীরা। এই গুনাহগার উম্মতরা 2 রাকাত নামাজ পড়বে। ইউসাল্লুনা রাকাতাইন, তারা 2 রাকাত নামাজ আদায় করবে। ফি সাআতিন ইয়াসীরাতিন, একেবারে স্বল্প সময় লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করবে। ওয়া আফকারিন কাসীরা, 2-4 মিনিটে 2 রাকাত নামাজ আমাদের হয়ে যায় কি যায় না? নিজে নিজে নামাজ পড়লে তো এত দ্রুত, কি বলেন, ঠিক না? ওয়া আফকারিন কাসীরা, দুনিয়াবি অনেক খেয়াল তাদের নামাজের ভিতরে চলে আসবে। দুনিয়াবি খেয়াল নামাজের ভিতরে আমাদের মনে আসে না? আসে কি আসে না? ওয়া আফকারিন কাসীরা, নামাজের বাইরে যেগুলো খেয়াল আসে না, নামাজের ভিতরে অনেক সময় খেয়াল এসে যায়, ঠিক না বা ঠিক? আমি ছাত্র বয়সে জামিয়া জিন্নুরাইন মাদ্রাসায় থাকতে কয়েকটা হাদিস মুখস্থ করছিলাম। এই যাবৎ একটা হাদিসের ইবারত আমার স্মরণে আসতেছিল না। কয়েকদিন আগে আমি এক নামাজে দাঁড়াইছিলাম, নামাজ দেখছেন, অনিচ্ছায়, এটা ইচ্ছা করি না, হঠাৎ আমার ফিকির চলে গেছে সেই হাদিসের দিকে। যাওয়ার পরে এই কমপক্ষে 20 বছর, কত বছর? 20 বছর হাদিসেটার ইবারত আমার স্মরণে আসতেছিল না, বহুত চেষ্টা করছি। এদিন নামাজে দাঁড়াইছি, হঠাৎ করে আমার সেই হাদিসের ইবারতটা মনে চলে আসছে। নামাজের ভিতরে ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত দুনিয়াবি খেয়াল করা এটা ঠিক নয়। অনিচ্ছাকৃত যদি চলে আসে তাহলে আবার নামাজের দিকে রুজু হবে যে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখেন, আমি তো মাওলা আজিমের সামনে দাঁড়ানো। আবার নামাজের দিকে রুজু হয়ে যাবে, মনকে ফিরাবে। তাহলে সে নামাজেরও নেকি লাভ করবে, জিহাদেরও নেকি লাভ করবে। কিছু লোক বলে আমার মন ঠিক নাই, এই জন্য নামাজ পড়ি না। নামাজে যদি আমার মন দিল ঠিক না রাখতে পারি তাহলে নামাজ পড়ি আর লাভ কি? এটা ভুল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবারই হাদিসের এক ঘটনায় বলি, আল্লাহর নবী একদিন এক সাহাবী এসে বলতেছেন, হুজুর নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়ার বিভিন্ন খেয়াল এসে যায়, এটার তদবির কি? পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তিনি ওই ব্যক্তিকে রাসূলের সামনেই ডাক দিয়ে বলতেছেন, আরে মিয়া কি নামাজ পড়ো? নামাজের ভিতরে আবার দুনিয়াবি খেয়াল আসে কিভাবে? নবীজি হযরত আলীর দিকে রুজু হলেন, তাকায় বলতেছেন, আলী তুমি তাকে বেটু দিচ্ছ, নামাজে দাঁড়াইলে আবার দুনিয়াবি খেয়াল আসে কেমনে? তুমি নিজে পারবা 2 রাকাত নামাজ পড়বে যেই নামাজের ভিতরে দুনিয়াবি কোনো খেয়ালই আসবে না? তাহলে শোনো, আমি তোমাকে আমার ওই জুব্বাটা হাদিয়া দিয়ে দেব, পুরস্কার দিয়ে দেব। হযরত আলী বললেন, ইনশাআল্লাহ হুজুর, পারবো, ইনশাআল্লাহ পারবো। দাঁড়াই গেলেন 2 রাকাত নামাজ। প্রথম রাকাত ঠিক পড়লেন, দ্বিতীয় রাকাতে খেয়াল আসছে কি জানেন? নবীজি যে জামাটা হাদিয়া ঘোষণা করছিলেন এটার থেকে নবীজির আরো একটা দামি জামা ছিল, এটার থেকে আরো কি অনেক দামি। তিনি ভাবতেছেন, হায় রে, নামাজটা আমার 2 রাকাত একবারে ইতমিনানে কলব দিয়ে হয়ে যাচ্ছে, তো নবীজি যদি এই জুব্বাটা না দিয়া ওই দামিটা ঘোষণা করতেন তাহলে তো আজকে আমি বেশি লাভবান হইতাম। কথা বুঝতে পারছেন? নামাজ 2 রাকাতকে দুনিয়াবি খেয়াল ছাড়া শেষ হয়েছে না? দুনিয়ার খেয়াল ঢুকছে কিনা? ঢুকে গেছে। দুনিয়াবি খেয়াল নামাজে আসতে পারে, তবে যতটুকু সম্ভব ফিরিয়ে রাখতে হবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। ওয়ালাহু উম্মাতুন যঈফাতুন মুজনিবাতুন ইউসাল্লুনা রাকাতাইনি মা সাহওয়িন ওয়া নুকসানিন ফি সাআতিন ইয়াসীরাতিন ওয়া আফকারিন কাসীরা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আমার হাবিবের উম্মতরা 2-4 মিনিট লাগাইয়া 2 রাকাত নামাজ পড়বে, যেই নামাজের মাঝে দুনিয়াবি অনেক খেয়াল এসে যাবে। হে জিবরাইল শোনো, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খায়া বললাম, আমার জালালিয়তের কসম খায়া বললাম, উলুবে মাকানের কসম খায়া বললাম, ইরতিফায়ে মাকানের কসম খায়া বললাম, আরশ আজিমের কসম খায়া বললাম। হে জিবরাইল শোনো, বড় বড় 5টা বস্তুর কসম খায়া বলতেছি জিবরাইল, তুমি যে 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করছো, আমার হাবিবের উম্মতদের 2-4 মিনিটের 2 রাকাত নামাজের দাম নেকি ফজিলত তোমার 40,000 বছর থেকে বেশি হবে। জিবরাইল, তোমার 40,000 বছরের 2 রাকাত নামাজ থেকেও আমার হাবিবের উম্মতদের 2-4 মিনিটের 2 রাকাত নামাজ দ্বারা তোমার থেকেও আমার হাবিবের উম্মতরা আমার বেশি প্রিয় হয়ে যাবে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি আন্না সালাতাহুম আহাব্বু ইলাইয়া মিন সালাতিকা। তোমার 40,000 বছরের 2 রাকাত নামাজ থেকেও আমার হাবিবের উম্মতদের 2-4 মিনিটের 2 রাকাত নামাজের দাম নেকি ফজিলত অনেক বেশি হয়ে যাবে। কত বড় কথা! জিবরাইল আলাইহিস সালাম চেহারা মলিন করলেন। জিবরাইল আলাইহিস সালাম চেহারা মলিন করলেন। মলিন করাটাই স্বাভাবিক, ঠিক না বেঠে? আমার 40,000 বছরের 2 রাকাত, আর জানা নাই শোনা নাই শেষ যুগে এক পয়গম্বর আসবে, তার উম্মতরা হবে গুনাহগার, তারা 2-4 মিনিট লাগাইয়া 2 রাকাত নামাজ পড়বে, আমার থেকেও তাদের দাম বেশি। লিমা যালিকা ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ পাকের নিকট অনুনয় বিনয় স্বরে প্রশ্ন করলেন জিবরাইল, মাওলা আজিম এত পার্থক্য কেন? এত পার্থক্য কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল শোনো, তুমি 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করছো, তোমার এই 40,000 বছরের 2 রাকাত নামাজে পবিত্র কোরআনে কারীমের একটা আয়াতও পাওয়া যায় নাই। ইয়াকরাউনাল কিতাব ইয়াকরাউনাল কিতাব ইয়াকরাউনাল কুরআন। আর আমার হাবিবের উম্মতরা, আমার হাবিবের গুনাহগার উম্মতরা গুনাহ করিয়া এসে নামাজে দাঁড়াবে, কিন্তু তাদের 2-4 রাকাত 2-4 মিনিটের 2 রাকাত নামাজের মাঝে ওই দামি কিতাব কোরআনে কারীমের অসংখ্য আয়াত তেলাওয়াত হবে। এই কোরআনের বিনিময় কোরআন নাই আর কোরআন আছে, এই দুইটার পার্থক্যই এই পার্থক্য। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমাদেরকে আজকে ফিরানোর, আমাদেরকে কোরআন থেকে বিমুখ করার ষড়যন্ত্র চলছে, ঠিক না বেঠি? So long there is the book, there will be no peace in the world. আমেরিকার পার্লামেন্টে, হোয়াইট হাউসে সরাসরি বক্তব্য দিয়ে বলেছে, এই কোরআন যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়াতে নাকি শান্তি থাকবে না। বলুন না নাউজুবিল্লাহ। আমরা বলি, so long there is the book, there will be peace in the world. দুনিয়াতে যতদিন কোরআন থাকবে ততদিনই এই জমিনে শান্তি থাকবে। কোরআন যদি না থাকে জমিনে শান্তি থাকবে না। ইহুদিদের সাথে কিছু কিছু নামের মুসলমান, কাজের মুসলমান না, এদের সুরও এক হয়ে যায়, ঠিক না বেটি? ইহুদির সুর
আর মুনাফিকের সুর সর্বযুগে এক ছিল, কিয়ামত পর্যন্ত এক হয়ে থাকবে। কারণ এই কুরআনী ইলমকে, কুরআনী শিক্ষাকে সর্বযুগে ইহুদিরা ভয় করছে, ইহুদির দালালরাও ভয় করে চলে। কারণ হলো কি? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। কারণ হলো পুরা ইহুদি শক্তি এক হয়েছিল মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। খায়বর, ঠিক না বেঠিক? এই খায়বরে পুরা পৃথিবীর ইহুদি সব একসাথ হইয়া জোট বেঁধেছে। শুধু ইহুদি নয়, take not the Jews and the Christians as friends, they are friends of each other. ইহুদি, খ্রিস্টান, মক্কার কাফের, মুশরিক, ওই আরব মিডল ইস্টে যত বিজাতি ছিল, মুসলিম ছাড়া যত জাতি ছিল, সব একজোট হয়ে মদিনায় আক্রমণ করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে। শুধু মুসলমান শেষ করবে তা নয়, নারী, শিশু, বৃদ্ধ সব শেষ করে দিবে। শুধু মানুষ নয়, ইহুদিদের প্রতিজ্ঞা ছিল মদিনার মাটি সহ আমরা মদিনা থেকে নিয়ে চলে আসব। এত বড় সীসা ডালা প্রতিজ্ঞা ইহুদিদের ইসলামের বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? নবীজি চিন্তা করলেন, তারা যদি আক্রমণ করেই বসে, উপায় কি হবে? আমরা তো মোকাবেলা করব। মরনে মে শাহাদাত হ্যায়, জিনে মে ইবাদত হ্যায়। মরলে তো শহীদ হয়ে যাব, বেঁচে থাকলে তো গাজী হয়ে ইবাদত গুজার হয়ে থাকবো। কিন্তু নারী, শিশু এবং বৃদ্ধদের কি অবস্থা হবে? ঘর বাড়ির কি অবস্থা হবে? মুসলমানদের জান মালের কি অবস্থা হবে? এই জন্য নবীজি সাহাবায়ে কিরামদেরকে দল গঠন করে তিনি প্রতিজ্ঞা নিলেন, হুদাই কি বলে, খায়বরের সেই দুর্গে যাইয়া তারা আসার আগে আগে আমরা যাইয়া তাদেরকে শায়েস্তা করে দেব। গেলেন সেখানে, লম্বা ঘটনা। যাওয়ার পরে প্রথম দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিলেন। কিন্তু আফসোস এই জন্যই, এই ইহুদিরা খায়বরের যে দুর্গ, চতুর্পাশে ওয়াল, প্রাচীর নির্মাণ করে গেট বানাইছে। গেটটা বাহির থেকে ভিতর থেকে খোলা সম্ভব। বাহির থেকে খুলতে হলে মতান্তরে 40 থেকে 70 জন লোক লাগবে। কতজন? সহজে খোলা যাবে না। ইহুদি ইন্টারনেট টেকনিক্যাল কি, আমাদের দেশে যে লোকটা বেশি খারাপ, যার ব্রেন, যার কর্ম বেশি খারাপ, ঠিক না ঠিক, যে মানুষের বিরুদ্ধে বেশি ক্ষতিকারক, তাকে বলে কি ইহুদি ব্রেন, ইহুদি চক্রান্ত, ঠিক না ঠিক? ইহুদিরা সবসময় ব্রেন দিয়া, চক্রান্ত দিয়া কাজ করে। প্রথম দিন দিলেন সেনাপতির দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত প্রিয়, অত্যন্ত আবেদ, ইবাদত গুজার। তিনি যাইয়া গেট খোলা সম্ভব হয় নাই। দ্বিতীয় দিন দায়িত্ব দিলেন সেনাপতির দায়িত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনিও গেট পর্যন্ত গেলেন, কিন্তু গেট এটা এমন ভাবে ফিট করেছে 40 জন বা 70 জন দড়ি খুলতে হবে, ধরার সুযোগে নাই। এমন ভাবে তৈরি করছে, ব্রেন দিয়া, ইন্টারনেট টেকনিক্যাল দিয়া খোলা সম্ভব হয় নাই। قال علي قد تخلف عن النبي صلى الله عليه وسلم في خيبر وكان به رمض فقال ألا تخلفوا عن النبي صلى الله عليه وسلم في خيبر فخرج علي فلحق بالنبي صلى الله عليه وسلم فلما كان مساء الليلة التي فتحها الله في صباحها قال رسول الله صلى الله عليه وسلم لا أعطين الراية غدا رجلا يحب الله ورسوله أو يحبه الله ورسوله ويفتح الله عز وجل عليه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাথে খায়বরের যুদ্ধে শরীক হতে পারেন নাই, যেহেতু তার চোখে মারাত্মক ব্যথা জনিত রোগ ছিল। কি ছিল বলেন? চোখের ব্যথা, তাকাইতে পারেন না, চলতে পারেন না, এমন যন্ত্রণাদায়ক অবস্থার সৃষ্টি তার মাঝে।
তিনি সর্বপ্রথম যেতে পারেন নাই। তিনি নবীজির সাথে জিহাদের ময়দানে যেতে না পারার শোকে এবং চোখের ব্যথা, দুঃখে এবং শোকে কাতরাচ্ছেন আর ভাবতেছেন, হায় প্রিয় নবীজি তার সাথীদেরকে নিয়ে ইসলামের শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ছেন, খায়বর গিয়েছেন, আর আমি যন্ত্রণা নিয়ে ছটফট করতে থাকবো। এটা তো আমার জন্য এর থেকেও বেশি অসম্ভব। আমার জন্য অবশ্যই যদি আমার মৃত্যু পথে এসে যায়, আমি যন্ত্রণা যদি মরেও যাই, তবে আমাকে জিহাদের ময়দানে রাসূলের সাথে শরীক হতেই হবে। তিনি বেরিয়ে গেলেন। ফাখরাজা আলীউন ফালাহিকা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে বেরিয়ে পড়লেন। আল্লাহু আকবার। আমরা তো একটু সামান্য বিপদ আপদে জামাত পড়তে, নামাজ পড়তে মসজিদেও যাই না, নামাজই পড়ি না, ঠিক না ঠিক? হযরত আলী জীবন মরণ পাড়ি দিয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। فلما كان مساء الليلة التي فتحه الله في صباحها, যেদিন সকালে এই বিশ্ব ইহুদি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদের বিজয় দান করলেন, তার আগের রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামী দিন সকালবেলা আমি এমন এক ব্যক্তির হাতে সেনাপতির দায়িত্ব দিব, জিহাদের জান্ডা সেনাপতির পতাকা অর্পণ করব, যে খালেস নিষ্ঠার সাথে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, এবং কি স্বয়ং আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসেন। ফায়াফতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহি, নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তার হাতেই, তার সেনাপতির দায়িত্বেই আল্লাহ পাক এই বিশ্ব ইহুদি শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয় দান করবেন। সকালবেলায় সবাই অপেক্ষায় আছে, আরে কাকে দেয় পতাকা, কে সে ধন্য, কে সৌভাগ্যশীল ব্যক্তি। আল্লাহু আকবার। এই জন্য সবাই অপেক্ষায় রয়েছে, সবার আশা আর বাবার প্রত্যাশা যে আমাকেই দিবে। আমি তো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, আশা করি আল্লাহ এবং রাসূলও আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আইনা আলী, এ আলী কই? হযরত সাহাবায়ে কেরাম বলতেছেন, তিনি তো অসুস্থ ছিলেন। সমস্যা না, তিনি তো অসুস্থ ছিলেন, প্রথমে তো আসতে পারেন নাই, গত রাত্রে তিনি এসে পৌঁছেছেন, তবে তিনি চোখের ব্যথায় ছটফট করছেন। আল্লাহর নবীজি বলছেন, আলীকে আমার সামনে নিয়ে আসো। হযরত আলীকে সামনে আনলেন। নবীজি নিজের লালা মোবারক তার চোখে লাগাইয়া দিয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। নবীজির লালা মোবারকে বরকত ছিল, ঠিক না ঠিক? শুধু লালা নয়, আমি এক হাদিস পেয়েছি, নবীজির প্রস্রাব মোবারকের মাঝেও অসংখ্য বরকত ছিল। পাথরে প্রস্রাব করছেন হুজরার পাশে, পাথরের গর্তে একটু প্রস্রাব ছিল। এক সাহাবী হুজরার পাশ দিয়ে যাচ্ছেন, আর মজাকর সুঘ্রাণ নাকে পাইয়া ভাবতেছেন, এই মজাকর শরবত এখানে কই থেকে আসলো? এমন দামি সুঘ্রাণ তো আর কোন শরবত থেকে আমি পাই নাই। তিনি লোভ সামলাইতে না পারে নবীজির প্রস্রাব মোবারক পান করে ফেলছেন। তিনি জানেন না এটা যে নবীজির প্রস্রাব মোবারক, তিনি জানেন মজাকর শরবত। পান করার পরে তিনি ভাবতেছিলেন, আমি তো ইজাজত নেই, একটা জিনিস পান করতে হলে, খাইতে হলে ইজাজত লাগে না? তো হুজরার পাশে দাঁড়িয়ে বলতেছেন, কোন আম্মাজান আছেন কিনা? এই যে হুজরার পাশে পাথরের গর্তে কিছু মজাকর শরবত পড়েছিল, আমি তো লোভ সামলাইতে না পারে পান করে ফেললাম, এটা আসলে কি? বলে, তুমি কি করছো? বলে, পান করছি। বলে, হ্যাঁ, এটা তো নবীজির প্রস্রাব মোবারক। বলে, আমি তো কামিয়াব হয়ে গেছি। আমরা হলে তো ভূমি করতাম, ঠিক না ঠিক? আমরা হলে বলতাম, কি করলাম। আল্লাহু আকবার। আজকের নবী নেই, উলামায়ে কেরামের প্রতিও এরকম ভক্তি আর শ্রদ্ধা থাকা আমাদের উচিত।
ঠিক না ঠিক? নবীর যুগে নবীকে শ্রদ্ধা করা সম্মান করা যেমন একজন মুসলমানের জন্য উচিত, নবী নাই ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রতিনিধিকে আল্লাহ পাক রেখে গেছেন, তাদেরকেও ভক্তি শ্রদ্ধা সম্মানের অতি উচ্চ আসনে রাখা এটা ঈমানের দাবি রাখে। ঠিক না ঠিক? নবীজি আসছেন হুজরাতে, আম্মাজান জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এক ভক্ত সাহাবী আপনার প্রস্রাব মোবারক পান করে ফেলাইছে, সে তো জানে না, সুগ্রাম পেয়ে মজা করে শরবত মনে করে পান করছে। বলে সে পান করছে? বলে হ্যাঁ। বলে শোনো, যার দেহে আমি নবীর প্রস্রাব মোবারক প্রস্রাব প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের নবীজির সবকিছুর মাঝে বরকত আছে, এই দাড়ির মাঝে আছে না নাই? আমি দেখছি একজন দাড়িওয়ালা যুবক আর দাড়িহীন যুবক কত পার্থক্য। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। দ্য মেকিং অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের ডক্টর স্যামুয়েল হান্টিংটন বলেছেন যে আমি বিশ্বের দুইটা দিক দিয়া সারা বিশ্বের সব মানুষকে এক করতে চাই, একরকম দেখতে চাই। সারা বিশ্বের সমস্ত পুরুষ দাড়ি চারা হবে, দাড়িহীন হবে। ইহুদি খ্রিস্টান যেমন দাড়িহীন, মুসলমানরাও যেন দাড়িহীন হয়, এজন্য আমার মিশন কাজ করবে। আমরা কি ইহুদির আশা পূরণ করব? কি বলেন? ইহুদির আশা পূরণ করব? নামাজের যুবক ভাইরা দাড়ি রেখে দিবে, টুপি মাথায় থাকবে, নেস পোশাক জামা পরবে, আসি রাজি আছি ইনশাল্লাহ। পরিপূর্ণ ইসলামের উপর হালাল গেজা ভোগ করব, নারীদেরকে পর্দা রাখবো, পরিপূর্ণভাবে ইসলাম মেনে নিব। আল্লাহু আকবার। তো বলতে চাইছিলাম, হযরত আলীকে সেনাপতির দায়িত্ব দিলেন, তিনি গেলেন, আল্লাহু আকবার। তিনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন। আল্লাহু আকবারের বিকট আওয়াজে ইহুদিদের মনোজগতে কম্পন সৃষ্টি হয়ে গেছে। নারে তাকবীর। আমাদের আওয়াজ নাই, ইসরায়েল এখনো কাঁপে না। ইহুদিরা বেশি দূরে না, আমাদের কাছে, আর ইসরায়েল অতি কাছে। আমাদের তাকবীর আর ইমানের ধ্বনি দ্বারা ইহুদিদের মাঝে কম্পন সৃষ্টি করতে হবে। নারায়ে তাকবীর। হোয়াইট হাউসকে কাঁপিয়ে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তিনি তাকবীর দিয়ে পতাকা হাতে নিয়ে এগিয়ে গেলেন। আর ওই যে 40 জন বা 70 জন মিলে যেই গেটকে খোলা লাগে, তিনি এক হাতে সেই ইহুদিদের দুর্গের গেটকে ধরে এক টান দিয়ে নিজের হাতে নিয়ে আসছেন। এটাকে ডাল বানাইছেন। কি বানাইছেন? ইহুদিরা এই বীরত্ব দেখে এলমি নেতৃত্বের সানন্দ, এলমি নেতৃত্বের নান্দনিক বৈশিষ্ট্য হলো কুফরি শক্তির মনোজগতে আতঙ্ক সৃষ্টি করে দেয়। তিনি হলেন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন, তিনি ছিলেন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম হযরত আলী কাররামাল্লাহু আনা মদিনাতুল ইলমে। ও হুজুর তো এসে গেছেন, আমি তো খেয়াল করিনি। আনা মদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আর আলী হলো সেই ইলমের গেট, ইলম বাইর হওয়ার দরজা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া গেট ধরে টানে নিজের হাতে নিয়ে সেটাকে ডাল বানালেন। ইহুদিদের মনোজগতে কম্পন সৃষ্টি হয়ে গেল, অর্ধেক শক্তি শেষ। এরপরে সাধারণ প্রতিযোগিতায়, সাধারণ লড়াইয়ে পুরা ইহুদি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক ইসলামের জয় দান করছেন। আমি কথাটা এই জন্যই আনছি, আজকেও সারা বিশ্বের ইহুদি শক্তি, কুফরি শক্তি, খ্রিস্ট শক্তি, বাতিল শক্তি, তাগুতি শক্তি ইসলামের বিরুদ্ধে এক অভিন্ন হয়ে তারা এগিয়ে আসতেছে। আমাদেরকে অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র দ্বারা এই জাতির মোকাবেলা করা সম্ভব হবে না। একমাত্র কুরআনি ইলমি নেতৃত্বের দ্বারাই ওই বাতিলদের বিরুদ্ধে বিশ্ব বিজয় করা সম্ভব হবে। দেখেন না তালেবান, আফগানিস্তানের তালেবান